জীবনে যত আঘাত পাবে তত কাছের মানুষগুলোকে চিনতে পারবে কে তোমার কতটা আপন। তরবারির ক্ষতের আরোগ্য আছে, কিন্তু জিভের দ্বারা সৃষ্ট ক্ষতের আরোগ্য নেই। সবাই তোমাকে কষ্ট দেবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। দুঃখ মানুষের জীবনের একটি ব্যক্তিগত গান, যা মানুষ নিজে ছাড়া অন্য কেউ শোনে না। যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না। প্রতিদিন কিছু ইচ্ছেকে পুড়িয়ে মারি, প্রতিদিন কিছু ইচ্ছেকে পাঠাই নির্বাসনে। ভালোবাসা কি ভীষণ প্রতারক, হৃদয় ভেঙেছে যার সেই জানে। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না, কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। নিজের বোকামি বুঝতে পারার পর কারোর দুঃখ হয়, কারোর হাসি পায়। তীরের ক্ষত শুকিয়ে যায়, তবে মুখের কথার আঘাত শুকায় না। কিছু কিছু মানুষের কথার আঘাত এত ভারী হয় যে না চাইতেও চোখে জল এসে যায়। মানুষের হাতের ছুরির আঘাতের চেয়ে মানুষের কথার আঘাত অনেক ধারালো। রসিকতার নামে কাউকে কথার দ্বারা আঘাত দেওয়া একদম উচিত নয়। যে ব্যক্তি দুর্বল সে প্রতিশোধ নেয়, যে শক্ত সে ক্ষমা করে দেয়, আর যে মানুষটি বুদ্ধিমান সে এড়িয়ে যায়। কষ্ট দুর্বলতা এর চিহ্ন নয়, আহা, সর্বদাই থাকে এবং কখনো শেষ হয় না। যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না। যারা মনে আঘাত নিয়ে হারিয়ে যায় তারা কখনো আর ফিরে আসে না। কষ্ট হলো না চাওয়ার সত্ত্বেও ভালোবাসার মানুষটাকে যেতে দেওয়া। যে মানুষজন নেতিবাচক চিন্তাধারা করেন তাদের এড়িয়ে চলাই ভালো, কারণ তাদের কাছে প্রত্যেকটি সমাধানের একটি সমস্যা আছে। মানুষের হাতের ছুরির আঘাতের চেয়ে মানুষের কথার আঘাত অনেক ধারালো। একটা দীর্ঘশ্বাসের পিছনে যে কতগুলো ব্যর্থ প্রচেষ্টা লুকিয়ে থাকে তা কেবল ওই চেষ্টাকারীই জানে। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপারবাসী দীর্ঘশ্বাস ছাড়ে, কহে যাহা কিছু সুখ সকলই ওপারে। কিছু দীর্ঘশ্বাস জমা হয়ে থাকবে বুকে, কিছু অশ্রু থেমে থাকবে চোখের নিকটে, ঝরাবে না শিশির। বিফল হলে হতাশার দীর্ঘশ্বাস ফেলে বসে থাকার চেয়ে আর একবার চেষ্টা করা ঢের ভালো। কখনো এমন কাজ করবে না যাতে করে আপনার কারণে কাউকে দীর্ঘশ্বাস ফেলতে হয়। মনে রাখবেন, আপনার জীবন নষ্ট করার জন্য ততটুকু অভিশাপই যথেষ্ট। অপরের সুখ সম্পত্তির সাথে নিজের তুলনা করে যে ব্যক্তি হতাশার দীর্ঘশ্বাস ফেলে, ঈশ্বর অবশ্যই তার সুখ সম্পত্তি আরও কম করিয়ে দেন। দীর্ঘশ্বাস একটি নীরব কান্না, যার কোনো অশ্রু নেই, আছে শুধু অপেক্ষা আর না পাওয়ার কষ্ট। যখন কোনো কিছুকে নিজের করে পাওয়া সম্ভব নয়, তখন একটা গোপন দীর্ঘশ্বাস ফেলুন এবং ভুলে যান। তোমার জন্য কিছু দুঃখ ছিল, কিছু দীর্ঘশ্বাস ছিল, কিছু পুরনো ফুল ছিল, কিন্তু তুমি ছিলে না। আপনি স্বাধীনতা থেকে শান্তিকে আলাদা করতে পারবেন না, কারণ স্বাধীনতা না থাকলে কেউ শান্তিতে থাকতে পারে না। শান্তি সব ন্যায় বিচারের চেয়ে গুরুত্বপূর্ণ, এবং শান্তি ন্যায়ের জন্য নয়, শান্তির জন্য ন্যায় বিচার করা জরুরি। বোকা মানুষগুলো হয়তো অন্যের বিরক্ত করতে জানে, কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না। আমি এমনভাবে পা ফেলি যেন মাটির বুকেও আঘাত না লাগে। আমার তো কারোকে দুঃখ দেবার কথা নয়,
যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যা তারাই আমার খবর বুঝবে, বুঝবে সেদিন বুঝবে। হাসি সবসময় সুখের কারণ বোঝায় না, মাঝে মাঝে এটাও বোঝায় যে আপনি কতটা বেদনা লুকাতে পারেন। একটি সুখের সংসার ধ্বংস করার জন্য শয়তান যতগুলো অস্ত্র আবিষ্কার করেছে, তার মধ্যে মারাত্মক অস্ত্র স্ত্রীর ঘ্যানর ঘ্যানর। মেয়েদের চোখে দুই রকমের অশ্রু থাকে, একটি দুঃখের, অপরটি ছলনার। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি লাইক করে দেবেন, এতে নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহিত হই। অনেক অনেক ধন্যবাদ।